আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। ইনডোর প্লান্ট বিষয়ে আজকের ভিডিওটি। এখানে যে গাছটি দেখা যাচ্ছে, বাংলায় এটিকে বলা হয় চায়না বট, ইংরেজিতে বলা যায় চাইনিজ ব্যানিয়ান ট্রি, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফিকাস মাইক্রোকার্পা। এটি বাইরে বেশ বড় আকৃতির হয়, কিন্তু আমরা যদি এটাকে ছোট আকৃতি করে রাখি তাহলে সেটা ইনডোরেও ব্যবহার করা যায়। এই গাছটি ডাল থেকেই অর্থাৎ কাটিং থেকেই বংশবিস্তার করা যায়। এখানে যে আশেপাশে ডালগুলো দেখা যাচ্ছে সেগুলো কেটে দু একটি গিট মাটিতে লাগিয়ে দিলেই সেগুলো থেকে নতুন গাছ বা শাখা বের হয় এবং চমৎকারভাবে এটা বেড়ে ওঠে। এই গাছটি মোটামুটি গরমের দিনে ইনডোর প্লান্ট হিসেবে খুব ভালো থাকে। খুব বেশি রোদের প্রয়োজন নেই, জাস্ট আলো আছে, বাতাস আছে, এরকম একটি জায়গায় রাখলেই চলবে। সরাসরি সূর্যের আলোর প্রয়োজন হবে না। তবে শীতকালে সরাসরি সূর্যের আলোতে দিলে ভালো হয়। ইনডোরে রাখলে মাঝে মাঝে মাটিগুলোকে আলগা করে দিতে হবে। আমরা সেক্ষেত্রে কাঁটা চামচ অথবা হ্যান্ড টুলস ব্যবহার করতে পারি। এই মাটি আলগা করে দেওয়ার কারণ হলো পানি যাতে বেশি না হয় এবং বাতাস যাতে মাটিতে ঢুকতে পারে, সেটা একটা বিষয়। আর হচ্ছে পানি আমাদের তখন দিতে হবে যখন মাটিটা প্রায় অনেকটা শুকিয়ে যায়, তখন দিতে হবে। আরেকটা বিষয় হলো এই গাছের যত্নের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, সেটা দেখা যাবে যে মাঝে মাঝে গাছের পাতাগুলোতে ধুলো পড়ে এরকম ময়লা দেখাচ্ছে। তখন আমরা একটি সফট কোনো একটা কাপড় অথবা কোনো স্পঞ্জ দিয়ে যদি আমরা এই পাতাগুলোকে আলতোভাবে এভাবে মুছে দেই তাহলে পাতাগুলো ফ্রেশ হয়ে যাবে। এর কারণ হচ্ছে যখন ধুলো পড়ে এই পাতার উপরে তখন পাতার যে স্টোমাটা সেটা বন্ধ হয়ে যায় এবং তার যে সালোক সংশ্লেষণ বা অন্যান্য মানে ফিজিওলজিক্যাল যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো নিতে পারে না। এজন্য আমাদের এটা করা প্রয়োজন। তো এই গাছগুলো ইনডোরে আমরা গ্রীষ্মকালে একেবারে দীর্ঘদিন রাখতে পারি, কোনো সমস্যা হয় না। তবে শীতকালে সেগুলোকে মাঝে মাঝে রোদে দিতে হবে। আর ঘরে যখন রাখবো তখন সেগুলোকে আলমারি, শোকেস, ওয়ারড্রপ বা আমাদের কাঠের বা মানে যে কোনো স্টিলের। তবে আমরা এই পটের নিচে একটা পানির ট্রে অথবা পলিথিন দিয়ে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।